আসসালামু আলাইকুম, কুকিং উইথ পেদ্দিসের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা ঘরোয়া উপকরণে কিভাবে ফুচকা তৈরি করতে হয় আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। ফুচকার সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই লাইক ও ফলো দিতে ভুলবেন না। তো চলুন ফুচকা কিভাবে তৈরি করতে হয় দেখা যাক। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর দিয়ে দেবো 1 কাপ সুজি। অনেকেই প্রশ্ন করতে পারেন সুজি ছাড়া ফুচকা তৈরি করা যাবে কি না। ফুচকা তৈরি করা যাবে, কিন্তু সুজি ছাড়া ফুচকাটা তৈরি করলে ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব খানিকটা লবণ। এখানে বেকিং পাউডার না দিলে চলবে, আমি দিয়ে নিয়েছি। এখন আমি শক্ত করে ডো তৈরি করে নিব। এখন ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তো 1 ঘন্টা পর ফিরে আসলাম। সেই ডোটা আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা পাতলা করে রুটি বেলে নিব। আমি এখানে কোনো রকম ময়দা ব্যবহার করিনি, যেহেতু আমি ডোটা শক্ত করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আমি একইভাবে আরেকটা রুটি বেলে নিচ্ছি। একটা রুটি আরেকটা রুটির উপর রেখে বেলে নিতে হবে। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এরকমভাবে বেলে নেবেন আপনারা। এখন ফুচকার শেপ দেওয়ার পালা। আমি একটা কৌটার সাহায্যে ফুচকার শেপে কেটে নিচ্ছি। এখন আমি ফুচকার সাইডের অংশগুলো তুলে নিব। এগুলো জমিয়ে আবারও একটি রুটি তৈরি করে নিতে পারেন। দেখুন ফুচকাটা কত সুন্দর হয়েছে। আমার ফুচকাটি তৈরি করা নেওয়া হয়ে গিয়েছে। এখন ফুচকাটি ভেজে নেওয়ার জন্য আমি এখন একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম আসলে এখন একে একে ফুচকাগুলো ভেজে নিব। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা ফুচকাগুলো ভাজার আগে হাই হিটে দিবেন, তারপরে আঁচটা কমে, তাহলে ফুচকার সুন্দর একটি কালার চলে আসবে। দেখুন কত সুন্দর গোল্ডেন কালার এসে গেছে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব। ফুচকাগুলো সাইডে রেখে এখন ফুচকার জন্য টকটি বানিয়ে নেব। টক তৈরি করার জন্য আমি প্রথমে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। আমার তেঁতুলটা গলিয়ে নেওয়া হয়ে গেলে এখন বিচিটা তুলে নিচ্ছি। এখন টকটি তৈরি করে নেওয়ার জন্য 1 চামচ বিট লবণের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব জিরা গুঁড়ো 1/2 চামচ। এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিব কিছুটা লেবুর রস আর খানিকটা লবণ। এখন একত্রে মিশিয়ে নিব। নিয়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। এরপর দিয়ে দেব চিলি ফ্লেক্স। আর টকটি রেডি হয়ে গিয়েছে, আমি সাইডে রেখে দিব। ফুচকার ভিতরে পুরের জন্য আমি এখানে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল, আর নিয়েছি সিদ্ধ করা ম্যাশ করে রাখা আলু, আর নিয়ে নিচ্ছি বিট লবণের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। এখন একত্রে মিশিয়ে নিব। এরপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এখন একত্রে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন এই পুরটা ফুচকার মধ্যে ভরে দিব। সবগুলো একইভাবে ভরে নিব। আমার ফুচকা রেডি। এখন পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি শসা কুচি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা ডিম। বাস রেডি হয়ে গেল ঘরোয়া উপকরণে ফুচকা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।